তো তোমাদের কিন্তু এই কারেকশন ডেটের মধ্যেই কারেকশন করতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমরা যারা কারেকশন করতে চাও তাদের জন্য কিন্তু ইনফরমেশন বুলেটিনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তোমাদের যে প্রাইমারি ইনফরমেশন মানে তোমার নাম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম, ডোমিসাইল, মানে এগুলো তোমাদের কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে কারেকশনের মাধ্যমে এগুলো চেঞ্জ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা। তোমাদের একটা জিএনএম এএনএম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটি করা। তোমরা যারা জিএনএম এএনএম 2025-এর এক্সাম দেবে ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং লাস্ট ডেট পেরিয়েও গেছে, তো তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তারাই কিন্তু এক্সাম দিতে পারবে। কিন্তু তাছাড়া তোমরা যারা মনে করছো মানে করতে পারোনি, তাহলে তোমাদের কিন্তু সামনেবার আবার চেষ্টা করতে হবে। তবে তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো তোমাদের অনেকেরই কিন্তু কিছু না কিছু সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সমস্যা হলো তোমরা কোনো না কোনো ইনফরমেশান কেউ ভুল করে ফেলেছো। অনেকেই ঠিকঠাক করেছো, কিন্তু অনেকেই এমন আছে যে যাদের কিছু না কিছু মিস্টেক রয়েছে এবং কিছু মিস্টেক মানে ডকুমেন্টে মিস্টেক রয়েছে, সেই জন্য টেস্ট রয়েছো, আমাকে কমেন্টে বলছো এবং আমি যতটা চেষ্টা করছি মানে যতটা পারছি চেষ্টা করছি তোমাদের কমেন্টে রিপ্লাই করছি। তোমরা তাতে অনেকে উপকৃত হচ্ছ। তো তোমাদের আজকের ইনফরমেশানটা মনে করলাম যে সকলকেই দেওয়া প্রয়োজন, তাই ভিডিওটি করা। যে তোমাদের যাদের ইনফরমেশান কিছু ভুল হয়েছে মানে অ্যাপ্লিকেশনের সময় ভুল হয়েছে, তোমরা মনে করছো যে তোমরা একটা ইনফরমেশন ভুল দিয়ে ফেলেছো, সেটা পরবর্তীতে তোমাদের গন্ডগোল হতে পারে এবং বা মিসম্যাচ হচ্ছে কোনো ডকুমেন্টের সঙ্গে, তোমাদের কিন্তু সেটা কারেকশন করতে পারবে। হ্যাঁ, তোমরা যারা আগে ফর্ম ফিল আপ করেছো, আগে তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা হয়তো এই বিষয়টা জানো, কিন্তু যারা আমার নতুন বোনেরা বা ভাইয়েরা বা দিদিরা রয়েছে তোমরা কিন্তু জানো না এই বিষয়টা, বা এখন হয়তো জেনে গেছো। যাই হোক, অনেকের কাছেই কিন্তু এটা একটা বড় টেনশন যে আমি এই ভুলটা করে ফেলেছি, তাহলে এটা আমার কি করা যাবে, আমি কি পরীক্ষা দিতে পারবো বা কিছু। তো তোমাদের আমি বলি, আগামী 17 এবং 18 তারিখ মানে আগামীকাল এবং পরশু দিন, এই দুদিনই কিন্তু কারেকশানের ডেট দিয়েছে। কারেকশান মানে তোমরা যে অ্যাপ্লিকেশান করেছো সেই অ্যাপ্লিকেশানে কিন্তু কারেকশানের ডেট তোমাদের দিয়েছে। তো তোমাদের কিন্তু এই কারেকশান ডেটের মধ্যেই কারেকশান করতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমরা যারা কারেকশান করতে চাও তাদের জন্য কিন্তু ইনফরমেশন বুলেটিনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে তোমাদের যে প্রাইমারি ইনফরমেশান মানে তোমার নাম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, ফাদার্স নেম, ডোমিসাইল, মানে এগুলো তোমাদের কিন্তু চেঞ্জ করা যাবে না, মানে কারেকশানের মাধ্যমে এগুলো চেঞ্জ করা যাবে না। আমি তোমাদের স্ক্রিনশট এখানে তুলে ধরছি, তোমরা দেখে নিতে পারো। আদার্স মোটামুটি যে ইনফরমেশনগুলো তোমরা দিয়েছো সেইগুলো কিন্তু তোমরা কারেকশান করতে পারবে এবং এই কারেকশান ডেটের মধ্যেই তোমাদের কারেকশানগুলো করতে হবে। এবং তারপরে যদি তুমি কারেকশান করতে না পারো বা কোনোভাবে অ্যালাউ না হয়, তাতে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। ঠিক আছে, তোমাদের স্ক্রিনশট তুলে ধরলাম, তোমরা নিশ্চয়ই এখান থেকে তোমরা স্ক্রিনশট করে দেখে নিতে পারো। তো সেই জন্য তোমাদের আমি সাজেস্ট করব, তোমাদের যাদের কিছু ভুল হয়েছে যেগুলো কারেকশন করা সম্ভব সেগুলো কারেকশন করিয়ে নাও। এবং এই যে বিষয়টা বললাম যে কোনো নামের মিস্টেক রয়েছে বা বাবার ডকুমেন্টের সঙ্গে মিলছে না এমন কোনো বিষয় রয়েছে, তারা চেষ্টা করো যে কারেকশন করিয়ে নেওয়ার, মানে বাবার ডকুমেন্টটা বা সেরকম যদি কারেকশন করালে সমস্যা হয় বা করানো যাচ্ছে না এরকম কিছু হয়, তাহলে তোমরা একটা কোর্ট এফিডেভিটও করে রাখতে পারো যে এই ব্যক্তি এবং এই ব্যক্তি নামে স্পেলিং দিয়ে বা কিছু যে একজনই, মানে এটা তোমাদের কাছে রেখে দিতে পারো। সব থেকে প্রবলেম হতে পারে যদি হয় এটার, তাহলে তোমার কিন্তু চাকরির সময় পুলিশ ভেরিফিকেশনের সময় অনেক সময় মুশকিল হয়। তো ভেরিফিকেশনের সময় খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। যখন তোমরা মানে চান্স পেয়ে গেলে কলেজে ভর্তি হওয়ার সময়, তুমি শুধু দেখবে যে তোমার যে মানে অ্যাডমিট কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ, তোমার নামের স্পেলিং এবং সেখানে বাবার নামের স্পেলিং, সেগুলো তোমার অ্যাপ্লিকেশনের সঙ্গে একই সেম রয়েছে কিনা সেটা কিন্তু তোমরা একটু দেখবে। আর চেষ্টা করবে বাবার নামের স্পেলিংটা ঠিকঠাক করে নেওয়ার, মানে বাবার ডকুমেন্টে বা তোমার এফিডেভিটের মাধ্যমে কোনো একটা প্রমাণ মানে জোগাড় করে রাখা। ঠিক আছে, তাছাড়া খুব একটা টেনশন মানে ওটার টেনশনে তুমি পরীক্ষা দিতে পারছো না, এইভাবে টেনশন নেওয়ার অতটা কারণ নেই। তবে তোমরা কিন্তু কারেকশানের অনেকটা টাইম পাবে, কারেকশান করিয়ে নিও।
আর যদি তাছাড়া কোনো প্রবলেম থাকে তোমাদের আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি সেই অনুযায়ী কিন্তু তোমাদের কমেন্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে চেষ্টা করব উত্তর দিয়ে দেওয়ার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। এই ইনফরমেশনটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দিও, এবং তোমাদের বন্ধুদের, তোমাদের তো নিশ্চয়ই জানো কার কিসের সমস্যা না সমস্যা, সেই বন্ধুদের সঙ্গে কিন্তু সেন্ড করে দিতে ভুলো না যারা এই বিষয় নিয়ে টেনসড রয়েছে। তো খুব ভালোভাবে এক্সাম দাও, সমস্ত কিছু প্রিপারেশন ঠিকঠাকভাবে নাও, এবং তোমাদের ডেট বাই ডেট যে প্রসেসগুলো করার কথা রয়েছে, অ্যাডমিট কার্ড তোলা এবং সমস্ত কিছু, সেগুলো সঠিকভাবে করো। এটাই তোমাদের জন্য আমি প্রে করব। খুব ভালোভাবে এক্সাম দাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদেরই ডিমান্ডের কোনো প্রশ্ন নিয়ে বা কোনো সমস্যার উত্তর নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।